ঘাড়ের কাছ থেকে একটা অদ্ভুত ব্যথা হচ্ছে। ডিসেম্বর মাসের ঘটনা, তো সেটা সারছে না, একটু বিপদে পড়ে যেতে পারি এবং এটা আমাকে যথেষ্ট ভোগাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আদি আর তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। আজকের এই ভিডিওটা করার পেছনে আমার মূলত একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি হলো যে আমি নতুন কোনো ভ্লগ দিচ্ছি না। কেন দিচ্ছি না, কেন নতুন ভ্লগ আসছে না, আমি কি রাইড করা ছেড়ে দিলাম? অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছেন, অনেকে মেসেজ করছেন আমাকে, এবং অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে আমি কেন নতুন ভ্লগ দিচ্ছি না বা নতুন কোথাও রাইডে বেরোচ্ছি না। বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোথাও যাচ্ছি না। তো যাদের সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে বা যাদের সাথে আমার দেখা হয়, তাদেরকে আমি বলছি যে কি সমস্যা চলছে। কিন্তু যাদেরকে আমি হয়তো সামনাসামনি দেখতে পাই না, যেমন প্রচুর মানুষ, তোমরা যারা আছো, তোমরা যারা ভালোবাসো আমাকে, তাদের সাথে তো আমার রোজ দেখা হয় না। এবং আমার খুব ইচ্ছে তাদের সাথে একদিন সবাইয়ের সাথে আমি দেখা করব, একটা পরিচিতি পর্ব হবে, আমি দেখা করব, সবার সাথে আলোচনা করব, ভালো সময় কাটাবো। তাদেরকে আমি বলছি, প্রত্যেকে যাদের সাথে দেখা হচ্ছে এটা বললাম যে আমি কেন নতুন রাইডে যাচ্ছি না বা কী প্ল্যান আছে পরবর্তী। কিন্তু যারা আমার সাথে যোগাযোগ সেইভাবে রাখতে পারো না বা শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখো, আমার সাবস্ক্রাইবাররা, তাদের কাছে কিন্তু ব্যাপারটা পরিষ্কার নয় যে নতুন ভিডিও কেন আসছেন না। এবার বলি, এটার পেছনে দুটো কারণ আছে মূলত। সেই দুটো কারণ বলার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যে শেষ সফরটা ছিল, শেষ বলতে যে সফরটা আমি করে এসেছি তার কিন্তু সমস্ত ভিডিও একদম শেষ অবধি হয়ে গেছে দেওয়া ইউটিউবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আমার সফরগুলো তোমাদের কেমন লাগে তাদের কাছ থেকেও কিন্তু অবশ্যই জেনে নিও। হ্যাঁ, এবার আসি আসল কথায়। সেটা হচ্ছে আমার নতুন সফরে বেরোনো বলা ভুল, বা রাইডে না বেরোনোর পেছনে মূলত দুটি কারণ আছে। একটি হচ্ছে আমার শারীরিক কারণ, আরেকটি হচ্ছে আমি রাইডে যাচ্ছি না সেটা ঠিক কথা, কিন্তু আমি বেড়াতে কিন্তু বেরোচ্ছি। আমার কিন্তু নতুন সফরের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসছে। তো সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে। কোথা থেকে জানতে পারবে, কিভাবে জানতে পারবে সেটা বলে দিই। সেটা হচ্ছে সবার আগে যে আপডেটগুলো আসে সেটা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসে। ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম হচ্ছে hippy_CPL। সেখানে সমস্ত ছবি, সমস্ত ঘটনাবলী, সমস্ত আপডেট সবার আগে সেইখানে আমি দিই, কারণ ওটা ফোন থেকে খুব সহজে আমি করতে পারি। তো সেইটা অবশ্যই তোমরা ফলো করে রেখো। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সেটা এই মুহূর্তে বলছি না, তবে কিভাবে যাচ্ছি সেটা বলছি। এবারে আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই পাহাড়, তো সেখানে আছি। আমার সাথে যাচ্ছে আমার মাসিমণি, এবং যাচ্ছি একটা পাহাড়ে, পশ্চিমবঙ্গের বাইরে একটা পাহাড়ে। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সেটা আমি যেটা বললামই, আমি এখনই বলবো না, এটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হয়ে থাকবে। আর এবং এটাও বলতে পারি যে এবারটা আরও বেশি গুছিয়ে করার চেষ্টা করবো, কারণ এই মুহূর্তে আমার কাছে বাইক থাকছে না, আমি রাইডে যাচ্ছি না। তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব গুছিয়ে পুরো জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার। সেখানে সমস্ত রকম তথ্য তো থাকবেই, সাথে সাথে সুন্দর দৃশ্য থাকবে। আর কি বলবো বলো, তোমরা তো নিজেরাই জানো যে আমাকে তোমরা কিভাবে, মানে আমি চেষ্টা করি তোমাদের জন্য ভালো কিছু করার। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যেটা আসলে রাইড না করার মূল কারণ, সেটা হচ্ছে আমার বাঁ হাতে, মানে বা কাঁধ থেকে শুরু করে, ঘাড়ের কাছ থেকে শুরু করে কাঁধ থেকেই পুরো হাতটা অ্যাকচুয়ালি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা অনেক সময় ঘুমানোর পরে ঘুম থেকে ওঠে না, আমাদের একটা অনেক সময় পেন হয়, একটা ঘাট থেকে একটা পেন হয়, এরা শোয়ার অসুবিধার জন্য হয়। তো আমি যখন সফর শেষ করে আসার পর বেশ কয়েকদিন পরে যখন ঘুমোচ্ছিলাম, তারপরে সকালে উঠে দেখলাম যে আমার ঘাড়ের কাছ থেকে একটা অদ্ভুত ব্যথা হচ্ছে পুরো হাতটা জুড়ে। তারপরে যেটা হয়, আমি কিছু মলম লাগিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু সেটা কোনোভাবেই সারছে না। প্রায় এটা ডিসেম্বর মাসের ঘটনা, জানুয়ারি আজ ফেব্রুয়ারি, তো সেটা সারছে না। এবং সেইটা এখন আমার মনে হচ্ছে যে আমি যখন রাইড করছি, আমি ধরো নর্মালি যখন আমি বেরোচ্ছি
কাজের উদ্দেশ্যে আমার বাইকটা নিয়ে, তখনও কিন্তু আমি যখন হাতটা ধরে থাকি না এইভাবে অনেকক্ষণ, তখন এইখানে একটা অদ্ভুত ঝিঁঝি ধরার মতো একটা ব্যথাও বলা যায় না, ঠিক ধরে যায়। তো সেইটা কিন্তু লং রাইড করতে গেলে একটা প্রভাব ফেলবে। আর আমি একটু সাবধানতা অবলম্বন করে চালানোর পক্ষপাতী, কারণ আমি যেভাবে রাইডটা করি, আমি একটানা 250-300 কিলোমিটার পর গিয়ে দাঁড়াই, এরকম একটা ভাবে আমি পুরো প্ল্যানিংটা করি। সেটা আমার ব্যক্তিগত ভাবেই আমি করি পুরো জিনিসটাকে। তো সেইখানে যেটা হবে সেটা হচ্ছে যে এইটা যদি হাতটা ধরে যায় সেখানে, বা সেইটাতে কোনো অসুবিধা হলে কিন্তু আমি কোনো মানে একটু বিপদে পড়ে যেতে পারি। সেই কথা চিন্তা করেই আমি এখন রাইডটা আপাতত স্থগিত রেখেছি, কিন্তু সেটাও খুব বেশি দিন না। আমি এটার যে চিকিৎসা করার যে পদ্ধতিটা সেটা আমি শুরু অলমোস্ট করে দিয়েছি। আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি এই ব্যাপারটা থেকে আমি বেরিয়ে আসতে পারি, কিন্তু ওই যে হয়ে উঠছে না, সব কিছু কাজকর্ম সেরে নিজের যত্নটা করা হয়ে উঠছে না আর কি। তো অবশ্যই আমি আবার বেরোবো। আমার এপ্রিল মাস থেকে আবার আমার বেশ কিছু চিন্তাভাবনা আমি করছি, বেশ কয়েকটা জায়গা নিয়ে ভাবছি, এবং সেগুলো যথেষ্ট মানে যেটা সবসময় হয় আমি বলি অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র হবে। আর এই কারণটাই মূল কারণ যে আমার রাইড আমি এই মুহূর্তে করছি না। কিন্তু হ্যাঁ, যেটা বললাম যে নতুন ব্লগ আসবে, নতুন সফরে বেরোবো আর কয়েকদিনের মধ্যেই, তো সেই সমস্ত আপডেট তোমরা পাবেই। আর হ্যাঁ, লিনসাবংয়ের যেটা বললাম ভিডিওগুলো তো আছেই, তোমরা দেখো। ব্যাস, আর কিছু বলার নেই। ছোট্ট একটা ভিডিও আজকে করলাম যে আমি কেন রাইডে বেরোতে পারছি না। একমাত্র এই শারীরিক অবস্থাটার জন্যই আমি রাইডে বেরোতে পারছি না, এবং এটা আমাকে যথেষ্ট ভোগাচ্ছে। তো এই অবধি থাক আজকে। দেখতে থাকো হিপ্পি হিপ্পো দ্য কাপল। আর কি বলবো, অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো। হিপ্পি হিপ্পো ওভার অ্যান্ড আউট।